বন্ধুরা, আমি এই মুহূর্তে কিন্তু লাইভে জুড়ছি আমাদের সোনামুড়াতে যে মিছিল, যে রানীর বাজারের ব্যাপারটা নিয়ে মিছিলটা, ওই মিছিলটা আমি কভার করতে আছি। লাইভে আসার উদ্দেশ্যটা এটা, মিছিলটা চলতে আছে, আমি লাইভটা কভার করার জন্য এসেছি। তো আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য এই লাইভটা আমি সরাসরি এসেছি, লাইভটা কভার করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এটাই উদ্দেশ্য, অবিলম্বে গ্রেফতার করতে হবে। আমি সবাইকে দেখাচ্ছি। সুশান্ত চৌধুরীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দেখছেন তাদেরকে বলবো সুশান্ত চৌধুরীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সুশান্ত চৌধুরীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের লাইভটা মোটামুটি অনেক প্রচুর হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, অনেক লম্বা বাঙালি ভাই ভাই, অনেক বড় মিছিল। হিন্দু মুসলিম ভাই ভাই, বলা যাবে না এই মুহূর্তে, পাহাড়ি বাঙালি ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, পাহাড়ি বাঙালি ভাই ভাই, রানীর বাজারের দাঙ্গাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। প্রচুর লোক আছে মিছিল, রানীর বাজারের দাঙ্গাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। দেখানোর চেষ্টা করতেছে, যারাই লাইভটা শেয়ার করে দেবেন। মন্ত্রী সুশান্ত চৌধুরীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। নইলে সংগ্রাম, নইলে আন্দোলন, নইলে লড়াই, নইলে সংগ্রাম, নইলে আন্দোলন, নইলে একটু সাইড দিবে ভাই, একটু সাইড দিবে। আমি পুরোটা কভার করার চেষ্টা করতেছি। মিছিলটা অনেক বড় হয়েছে, মিছিলটা কভার করা কষ্টকর, কারণ এত বড় মিছিল আমি এটা নিয়ে কি বলবো, আর অনেক বড় মিছিল। এটা আমাদের সোনামুড়াতে শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন তাদের যে সাইনবোর্ড, এটাই আমি কভার করার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমি এখানে আসার কথা ছিল না, ওরা সবাই গিয়ে আমাদেরকে বলছে যে না আপনারা আসেন। ভাই ভাই, পাহাড়ি বাঙালি ভাই ভাই, রানীর বাজারে দাঙ্গাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তো যারা যেখান থেকে দেখছেন আমার লাইভটা শেয়ার করে দিন, শেয়ার করে দিন। আমরা শান্তি চাই, সবাই মিলে শান্তি চাই। মন্ত্রী সুশান্ত চৌধুরীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। নইলে আন্দোলন, নইলে আন্দোলন। শুনতে থাকেন, আমি নেক্সটে ওদের সঙ্গে কথা বলে নেব। এটা কোনো পার্টিগত কোনো বিষয় নয়। নইলে সংগ্রাম, নইলে আন্দোলন, নইলে লড়াই। We want justice. We want justice. We want justice. হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, পাহাড়ি বাঙালি ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, পাহাড়ি বাঙালি ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, পাহাড়ি বাঙালি ভাই ভাই, পাহাড়ি বাঙালি ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, পাহাড়ি বাঙালি ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, পাহাড়ি বাঙালি ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, পাহাড়ি বাঙালি ভাই ভাই। We want justice. We want justice. যদি লাইন হইতো তাহলে অনেক বড় হইতো, এটা তো সম্ভব না। We want justice. এটা আমাদের সোনামুড়াতে অবিলম্বে গ্রেফতার করতে হবে। রানীর বাজারের দাঙ্গাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। রানীর বাজারের দাঙ্গাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। মন্ত্রী সুশান্ত যারাই আমার লাইভে জুড়েছেন শেয়ার করে দিন, তাহলে দেখতে পারবে সোনামুড়ার অবস্থা।
মন্ত্রী সুশান্ত চৌধুরীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। নইলে আন্দোলন, নইলে সংগ্রাম, নইলে লড়াই, নইলে সংগ্রাম, নইলে আন্দোলন, নইলে সংগ্রাম। মন্ত্রী সুশান্ত চৌধুরীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। রানীর বাজারে দাঙ্গাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। নইলে আন্দোলন, নইলে সংগ্রাম, নইলে লড়াই, নইলে আন্দোলন, নইলে সংগ্রাম, নইলে লড়াই, নইলে আন্দোলন, নইলে লড়াই, নইলে সংগ্রাম। মন্ত্রী সুশান্ত চৌধুরীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। রানীর বাজারে দাঙ্গাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। রানীর বাজারে দাঙ্গাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নইলে সংগ্রাম, নইলে লড়াই, নইলে সংগ্রাম, নইলে লড়াই, নইলে আন্দোলন, নইলে আন্দোলন। মন্ত্রী সুশান্ত চৌধুরীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। রানীর বাজারে দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নইলে আন্দোলন, নইলে সংগ্রাম, নইলে লড়াই, নইলে আন্দোলন, নইলে সংগ্রাম, নইলে লড়াই। মন্ত্রী সুশান্ত চৌধুরীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। রানীর বাজারে দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। মিডিয়ার লোক রানীর বাজারে দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমি কিছু কথা বলে নেব পরে ওদের সঙ্গে, আমি জাস্ট একটু কভার করে নিচ্ছি। এখন ওদের সঙ্গে কথা বলার টাইম নেই। আমি পুলিশের সঙ্গে কথা বলে নেব, তারপরে এদেরকে আমি দেখাবো, ওদের সঙ্গে কিছু কথা বলে নেব। হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, পাহাড়ি বাঙালি ভাই ভাই, পাহাড়ি বাঙালি ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, যারাই দেখতেছো লাইভটা, লাইভ পাহাড়ি চলাকালীন বাঙালি শেয়ার ভাই করে দাও। ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, পাহাড়ি বাঙালি ভাই ভাই। এখানে কোনো পার্টি নেই, এখানে কোনো জাত পাত নেই, এখানে সবাই এসছে, এখানে অনেকে এসছে, কোনো পার্টির কোনো কথা নেই, এখানে কোনো ধর্মের কথা নেই। এখানে যারা করেছে তাদেরকে অ্যারেস্ট করার দাবি রানীর বাজারে করছে ওরা। দাঙ্গাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। রানীর বাজারে দাঙ্গাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। নইলে আন্দোলন, নইলে আন্দোলন, নইলে লড়াই, নইলে সংগ্রাম, নইলে আন্দোলন, নইলে সংগ্রাম, নইলে লড়াই, নইলে সংগ্রাম। মন্ত্রী সুশান্ত চৌধুরীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। রানীর বাজারে দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। নইলে সংগ্রাম, নইলে লড়াই, নইলে আন্দোলন, নইলে সংগ্রাম, নইলে আন্দোলন, নইলে লড়াই, নইলে সংগ্রাম। We want justice. We want justice. We want justice. হিন্দু মুসলিম ভাই বোন,
হিন্দু মুসলিম ভাই ভাই, পাহাড় বাঙালি ভাই ভাই, এখানে ওদের যে বক্তব্যটা, এখানে হিন্দু মুসলিমের কোনো কথা নেই, সবাইকে আহ্বান করেছে এখানে ওরা। ওদের বক্তব্য হচ্ছে যারা এদের দোষীকারী তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এখানে হিন্দু মুসলিম কোনো জাতপাত, কোনো রাজনৈতিক কোনো কথাবার্তা নেই ওদের। ওদের বক্তব্য বুঝতে পারছেন তো? ওদের বক্তব্য হলো যে দোষীদেরকে অ্যারেস্ট করতে হবে। এখানে আছেন, সামনে পুলিশেরা আছে, তারপরে এখানে অনেকেই আছে। ওরা ভারতীয় ফ্ল্যাগ নিয়ে এসছে, ওদের হাতে সব ফ্ল্যাগই আছে। হিন্দু মুসলিম ভাই বোন, হিন্দু মুসলিম ভাই বোন, পাহাড়ি বাঙালি ভাই বোন, পাহাড়ি বাঙালি ভাই বোন, হিন্দু মুসলিম ভাই বোন। তোমরা থেকে কেউ কিছু বলার আছে? একজন কিছু বলবে? একজন কিছু বলবে? কেউ আছে বলার? কেউ একজন বলবে কিছু? কে বলবে? সবাই বললে তো হবে না, কেউ বলবে? কি বলেন আপনারা, কি উদ্দেশ্যে আজকে এখানে এসেছেন? আপনারা দেখেছেন গত 25 তারিখে রানীর বাজার সংখ্যালঘুদের প্রায় 20টি পরিবারের উপরে নির্মম অত্যাচার, রাহাজানি এবং আগুন লাগিয়ে দিয়ে সমস্ত বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে। তার প্রতিবাদে পাশাপাশি 12 থেকে 15টি গাড়িও জ্বালিয়ে দিয়েছে। একটা 8 মাসের শিশু তার মাথা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। এটাকে কেন্দ্র করে আমরা সোনামুড়া সাব ডিভিশনের সমস্ত ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের জনগণকে আমরা বার্তা দিতে চেয়েছি এবং আমরা বার্তা দিতে চাই যে আমরা হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি আমরা সবাই এক, ঐক্যতার মাঝে বসবাস করতে চাই। এই ত্রিপুরা রাজ্যে কোনো অশান্তি আমরা চাই না। এই ত্রিপুরা রাজ্যে আমরা শান্তির একটা বাতাবরণ চেষ্টা করতেছি। আর যারাই এই ত্রিপুরা রাজ্যে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা লাগানোর প্রয়াস করছে, আজকের পর থেকে আগামী দিনে এই ধরনের ঘটনা যদি তারা করার চেষ্টা করে, তার থেকে আরো ভয়ঙ্কর এটা আমরা পরিস্থিতি এই রাজ্যে তৈরি হবে এবং আমরা তা কখনো বরদাস্ত করব না। তাই আমরা সমস্ত অংশের মানুষকে নিয়ে আমরা একটি ছায়ার তলে, একটি ছাতার তলে বসবাস করতে আমরা এই আন্দোলন এবং শান্তি সম্প্রীতি। এখানে কি কোনো পার্টির লোক এসছে নাকি আপনারা সবাইকে ডেকেছেন? কোন হিন্দু ধর্ম বা কোনো জাতিকে আলাদা করে ডেকেছেন? না, সমস্ত অংশের মানুষকে আমরা ডেকেছি। আচ্ছা, কোনো পার্টি, কোন ধর্ম, কোন পার্টি এরকম কোনো ব্যাপার নেই, কোনো আলাদা কোনো ইয়ে নেই। আপনাদের মেন দাবিটা কি এখন? কার কাছে দাবিটা করছেন? যে 20টি পরিবার উপর আক্রমণ করেছে, আমরা পাশাপাশি শুনেছি 2টা মসজিদও নাকি আঘাত করেছে। আমরা চাই ওই পরিবারের সমস্ত ক্ষতিপূরণের দাবিতে এই রাজ্য সরকার যেন সমস্ত ক্ষতিপূরণ করে দেয় এবং আমাদের দাবি যারা এই ঘটনাকে কেন্দ্র করছে এর পিছনের যার হাত আছে। আপনারা লক্ষ্য করেছেন গতকালকে আমরা যখন 5 জন আসামিকে অ্যারেস্ট করেছে তখন তারা অবরোধ করেছে রাস্তা, তখন আমরা দেখলাম এই রাজ্যের যিনি মন্ত্রী সুশান্ত চৌধুরী উনি যে ভাষা তাদের সাথে কথা বলছেন, আমরা এতে পরিষ্কার হয়ে গেছি যে ওই 25 তারিখের ঘটনার মাস্টার মাইন্ড সুশান্ত চৌধুরী। এখন তো ত্রিপুরা রাজ্যে সমস্ত অংশের মানুষকে নিয়ে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের দাবি একটা, সুশান্ত চৌধুরী পদত্যাগ চাই। যদি তিনি পদত্যাগ না করেন আগামী দিনে এই আন্দোলন আরো জোরদার হবে। আপনারা দেখেছেন এখন অনেকে ওখানে যেতে পারছে না চাইলেও, এটার কারণ কি? এটা কি কোনো দাবি করবেন যে এদের কাছে যেন গিয়ে আমরা কেউ চাইলে সহযোগিতা করতে পারছে না এখন, তো এটা কি দাবি রাখবেন ওদের কাছে? শুধু ত্রিপুরা রাজ্যে যদি আমাদের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলাতে যে কোনো জায়গাতে সে হিন্দু হোক মুসলিম হোক যে কোনো ঘটনা হোক আমরা সবসময় সাধারণ মানুষের কাছে আসি, সদাই থাকবো। এবং আপনারা দেখেছেন যে কালী মন্দির ভেঙে দিয়েছে বলে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটিয়েছে,
আজ অবধি 25 তারিখ থেকে এখন অবধি আমরা কোনো সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, কোনো মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই না কোন মন্দিরের কোন মূর্তিটা ভেঙেছে। এটা প্রকাশ্যে সবাই দেখেছে, কিন্তু এটাকে একটা কেন্দ্র করে যদি ওনারা দোষ করে ধরে নিন, 1 মিনিটের জন্য বলছি, আমাদের সংখ্যালঘুর যেই কেউ যদি এই কাজে লিপ্ত থাকে, আমরা আজকের এই মহামিছিলের মধ্যে দিয়ে বলতে চাইতেছি আমরা তার এগেনস্টে আছি, তাদের পাশে আছি। কিন্তু যে পরিবারগুলোর উপরে এই আক্রমণ একটা হিংস্র মানব, হিংস্র দানবের মতন যে ঘটনাগুলি কেন্দ্র করছে, আমরা তার প্রত্যেকটা আসামিকে অ্যারেস্ট করে কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি। আপনারা এও দেখেছেন, আমরা আজকে সকালে দেখেছি যে 5 জনকে অ্যারেস্ট করেছিল, তাদের নাকি আজকে আবার জামিন হয়ে গেছে। ধরে নিন, একটা উদাহরণস্বরূপ বলছি, যদি এই ঘটনাটা কোনো সংখ্যালঘুর ভাইয়েরা করতো তাহলে কি একদিন এই জামিনটা হতো? কখনোই হতো না। তাইলে না, আমি তো দেখেছি যে আপনি যে কথাটা বললেন, যখন ওখানে এই রাত্রেবেলা ঘটনাটা হচ্ছে, সোনামুড়াতে বন্যার কারণে অনেক প্লাবিত হয়ে রয়েছিল, তখন দেখা গেছে সোনামুড়ার ছেলেরা গিয়ে এরকম ভাবিনি যে হিন্দুর বাড়িতে দেবো না মুসলিমদের বাড়িতে দেবো, অনেকের বাড়িতে গিয়েছি। যে আমি নিজেও একজন গিয়েছিলাম, দেখেছি এই বটতলি এলাকাতে যে ওখানে কেউই যায়নি, আমরা গিয়ে ত্রাণ দিয়ে এসেছি। এরকম যদি করতে থাকে তাহলে ওদের জন্য কি বার্তা দেবেন? আমরা তো ভাবছি না হিন্দু মুসলিম। দেখেন, এই গোটা ত্রিপুরা রাজ্যে এই যে বন্যার একটা অতি মহামারামারি, তার মধ্যে কে হিন্দু, কে মুসলিম, কে জাতি উপজাতি, কে পাহাড়ি বাঙালি, এটা কিন্তু আমরা দেখি নাই। বিশেষ করে আমাদের সোনামুড়াবাসী যারা কুয়েত প্রবাসী থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠনের মাধ্যমে যে একটা ত্রাণ বিতরণের কাজ করে নজির একটা ইতিহাস করেছে সোনামুড়াবাসী। আমরা শুধু সোনামুড়ার ক্ষেত্রে আপনারা দেখেছেন, হয়তো গতকালকেও আপনার উদয়পুরও এই কাজগুলো করে আসছে। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। যারাই আমার লাইভটা দেখছো নিশ্চয়ই তাদের কাছে আশা রাখবো আমার লাইভটা শেয়ার করে দিতে, কারণ ওদের বার্তা হচ্ছে একটাই, যে এখানে হিন্দু নয় মুসলিম নয়, আমরা সকলে আছি। তো আমরা যেটা করছি এখানে, তো ঠিক আছে, আমরা এখন এটাই দেখানোর ছিল এগুলির পরে, আর এখানে পরে নেক্সট আবার চলে আসবো। ওদের বার্তা যেটা এটাই ছিল যে আমরা সকলে একই, কিন্তু এখানে যারা দোষ করেছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য। তো আমি আর লাইভটা রাখছি না, লাইভটা ডিসকানেক্ট করে দিচ্ছি। মতলব এখানে আর ওরা ভাষণ রাখবে, তাহলে আপনাদেরকে এটা দেখিয়ে তো আর লাভ হবে না। নেক্সট ডে ওদের সঙ্গে কথা বলে আরেকটা বার্তা তোমাদেরকে পৌঁছাবো।